নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে বোনের সম্পদ মেরে খায়, নামাজও পড়ে আবার মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, খারাপ জিনিস ভালো জিনিসের সাথে মিশাইয়া বিক্রি করে, গীবত করে, শিকায়ত করে, মসজিদে বসে গীবত করে, পরনিন্দা করে। তার মানে হলো যে তার ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সখ্যতা নাই, রিলেশন নাই, যার কারণে সেই অপরাধগুলো করতে পারছে। টুপিটা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, ইমানের কথা বলে, মুসাফাও ঠিক আছে, খাওয়ার পরে সুবহানাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ইমান ঠিক না থাকার কারণে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আমি আল্লাহ শপথ করে বলছি, কুরআনুল কারীমের কাছে চলে যান, আপনি এই বিপদ থেকে, এই অপরাধ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। ইমানের ব্যাটারি চার্জ নাই, পারবো না ইনশাআল্লাহ। রাগ করলেন নাকি? ইমানের ব্যাটারি চার্জ দিতে হবে, এটা আল্লাহ বলছে। কে বলছেন? আল্লাহ বলছে যাদাতুম ঈমানা, ঈমান বাড়ায়া দে। আল্লাহ আমাদেরকে আজকের এই কথাগুলো উপলব্ধি করবার তৌফিক দিয়ে দেন, আমিন। জোরে বলেন আমিন। অথচ আল্লাহ বলছেন এই কোরআন এমন একটা কিতাব, এটা তোমার ইমানের ব্যাটারিকে রিচার্জ করে দিবে, চার্জ করে দিবে। যাদাতুম ঈমানা, তোমার ইমান বেড়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন কোরআন শুনে, ঠিক না? কথা বলেন। একদল জিন জাতি মুসলমান হয়ে গেল। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, আমার উপর যে কোরআন নাযিল করা হয়েছে, জিনদের একটা গোষ্ঠী, একটা দল এই কোরআন শুনে, নাফারুম, নাফার মানে একটা দল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, একটা আশ্চর্য কোরআন, একটা আশ্চর্য বাণী আমরা শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, এটা পথ যে প্রার্থনা করে তাকে পথ দেখায়। আমান্না বি, কোরআন শুনে আমরা পাগল হয়ে গিয়েছি, আমরা কোরআনের উপর ঈমান এনেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কি মুসলমান ছিলেন নাকি? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন না। কোরআনুল কারীমের দুইটা আয়াত, কয়টা? দুইটা সূরা থেকে হযরত ওমরকে তার হৃদয়ের, আল্লাহ বলেন না যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের কাজ হলো, এই কোরআন যারা, এটাকে যারা অনুসরণ করে, যার হৃদয় আছে, যার শ্রবণ শক্তি আছে, কোরআন তাদেরকে হিদায়াতের পথ দেখায় দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মিসাইল দিয়ে ওমরের হৃদয়কে এফোড় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হে আল্লাহ, ওমরের মাধ্যমে, সাথে আবু জাহেলের কথাও বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওমরের ব্যাপারে রাসূলুল্লাহর আগ্রহ বেশি ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওমরকে তুমি মুসলমান বানায় দাও। রাসূলুল্লাহর দোয়া কি মিস হওয়ার কথা? আল্লাহ নবী দোয়া করলেন, রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দিচ্ছি গোপনে, এই সমাজের প্রভাবশালী এই মানুষগুলোর মধ্যে অন্যতম আমার কাছে মনে হয় ওমর এবং আবু জাহেল। রব্বুল আলামিন ওমর অথবা আবু জাহেল দুজনের একজনকে তুমি মুসলমান বানায়া দাও। রাসূলুল্লাহর হৃদয়ের মধ্যে ওমরের ব্যাপারটা বেশি অগ্রাধিকার ছিল, ওমরের ব্যাপারটা রাসূলের কাছে বেশি প্রাধান্য ছিল। এজন্য বলছে আল্লাহ ওমর, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ও ইসলামের মর্যাদাকে তুমি সমুন্নত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন দোয়া করেছেন, এর পরের দিন মক্কা নগরীতে ঘোষণা হয়ে গেল। কি ঘোষণা হয়ে গেল?
যে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। একদিকে হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জন্য দোয়া করতেছেন, একটু খেয়াল করেন বিষয়টা। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দোয়ার পরেই ভিতরে ভিতরে কেমন একটা অস্থিরতা ভাব। সুবহানাল্লাহ। চুপি সারে এদিক ওদিক দিয়ে রাসূলকে শুধু খুঁজেন আর রাসূলের পিছনে পিছনে গতিবিধি লক্ষ্য করেন। গতিবিধি লক্ষ্য করা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য প্রস্তুত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রেডি করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের নামাজের সময়। ভোরবেলা কাফেরেরা কেউ নাই, বিশ্বনবী কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন সূরাতুল হাক্ক। হাক্ক এই সূরাটা 29 নম্বর পারা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন কাবার চত্বরে। হযরত ওমর ভোরবেলা উঠে গেছেন, ভিতরে তোলপাড়, কি যেন নাই, কি যেন চাই, ভিতরে ভিতরে যেন কেমন কেমন লাগছে, অস্থির, ঘুমাতে পারছেন না। তদানীন্তন সময়ে লোকদের প্রাণের কেন্দ্র ছিল কাবা। কাবায় আসছে, এসে দেখে মুহাম্মদ, বলেন রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। আল-হাক্কাতু মাল-হাক্কাহ। এই সূরাটা 1, 2, 2.5 পৃষ্ঠার উপরে। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর পিছনে দাঁড়ানো। রাসূলুল্লাহর আপাতত এখনকার মতো শত্রু রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো, রাসূলুল্লাহর কণ্ঠ ওমরের কান স্পর্শ করল। কোরআন তেলাওয়াত, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু। এই পৃথিবীতে তার কণ্ঠের উপরে আর কোন কণ্ঠ, আরে বলেন, আছে নাকি? আল্লাহ। বাংলাদেশের কত কারি আহমদ ইউসুফ আল আজহারি তেলাওয়াত করলে হৃদয় গলে যায়। আমাদের ছোট্ট তাকরিবের তেলাওয়াত শুনলে হৃদয় গলে যায়। কারি আব্দুস সামাদ আল বাসিত, তার তেলাওয়াত শুনলে হৃদয় গলে যায়। কারি আব্দুস সামাদ আল বাসিতের অনুকরণে ছোট্ট একটা বাচ্চা তেলাওয়াত করেছে, এ যে কি ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তা শুনেছে। এই তেলাওয়াত আমি ডেলি 1 বার 2 বার শুনবই, আজকেও 3 বার শুনেছি। আমার বন্ধু কারি আব্দুস সামাদ আল বাসিত মিশরের, তার তেলাওয়াত শুনে যদি মানুষ পাগলের মতো হয়ে যায়, আর এই তেলাওয়াত যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের তেলাওয়াত, এই তেলাওয়াত শুনে জিনেরা মুসলমান হয়েছে। এই তেলাওয়াত শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, সূরা হাক্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি অবস্থায় রাসূলের তেলাওয়াত শুনছেন, তন্ময় হযরত ওমর নিস্তব্ধ হয়ে গিয়েছে। হযরত ওমরের পায়ের নিচে মনে হচ্ছে মাটি নাই, পাথরের মতো নীরব হয়ে গেছে। এইভাবে তেলাওয়াত করতে করতে এগিয়ে যাচ্ছেন বিশ্বনবী, আর ওমর যত শুনছেন ততই তন্ময় হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় ভাবতে লাগলেন, হায় হায়, এত সুন্দর তেলাওয়াত আবৃত্তি, এত সুন্দর ছন্দের মিল, এত সুন্দর ভাষার লালিত্য মাধুর্য, এ তো আমি কোনোদিন শুনি নাই। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর, কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ যত নবী রাসূল পৃথিবীতে পাঠান, সমসাময়িক কালে যেই বিষয়ের ব্যুৎপত্তি বা
প্রাধান্য সমাজে বিরাজমান থাকে, ওইটার উপর বুৎপত্তি দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠায়। কৃষিতে বিপ্লব, লোহার জিরাফ পোশাক তৈরিতে বিপ্লব, এজন্য আল্লাহ ওই নবীকে, ওই সময়ের নবীকে ওই বিষয়ে বুৎপত্তি দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহার পোশাক জিরাফ তৈরি করতে ওই সময় এইটা একটা জয় জয়কার অবস্থা ছিল। দাউদ নবীকে আল্লাহ ওইটার বিশেষ জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমতা দিলেন, লোহার টুকরা হাতে দিলে এই লোহার টুকরাটা মোমের মতো নরম হয়ে যেত, সেটা দিয়ে ইচ্ছে মতো তিনি সেটাকে লম্বা করতেন, খাটো করতেন, মোটা করতেন, যা ইচ্ছা আকৃতি প্রকৃতি দিয়ে তিনি যা ইচ্ছা তৈরি করতেন। এই ক্ষমতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন আসলেন পৃথিবীতে, সাহিত্যের জয় জয়কার, তখন মক্কাতুল মুকাররমার চত্বরে কবিতার আসর বসে, বড় বড় কবিদের আসর বসে। সেই সময় আল্লাহ তার হাবিবকে প্রেরণ করলেন। সাহিত্যের ছড়াছড়ি পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সাহিত্যের সবচেয়ে বড় ভান্ডার, সাহিত্যের বড় সমারোহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্ব নবীর উপর নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সাহিত্যের এই নির্যাস রাসূলের মুখ থেকে ঝরে ঝরে পড়ছে। কোরআনের এই কথাগুলো হযরত ওমরের হৃদয়ের মধ্যে মিসাইলের মতো আঘাত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, হায় রে, এরকম আশ্চর্য বাণী তো কখনো শুনি নাই। তাহলে কি এতদিন যে মুহাম্মাদের কথা শুনি, উনি কি তাহলে কবি হয়ে গেছেন? এই মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বড় কবি যাদের নাম আমরা শুনি, এর ভিতরে তো আমি যা দেখছি তা তো মুহাম্মদ বড় কবি, বিশাল কবি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে যখন এই পর্যন্ত আসলেন, মুহাম্মদ কবি হয়ে গেলেন নাকি? কোরআনুল কারীমের সূরা হাক্কার এই জায়গায় এসে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। মা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা নয়। মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, খুব যত সামান্য লোকেরাই এটার উপর ঈমান আনে, আসলে এটা কোনো কবির কথা নয়। এদিকে হযরত ওমর চিন্তা করতেছে যে এটা কবি হয়ে গেছে মুহাম্মদ। আর কোরআনুল কারীমের সূরা হাক্কার এই অংশে এসে রাসূলুল্লাহ বলতেছেন, মা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা নয়। এখন আপনারা বলেন তো দেখি, ওমরের মনের মধ্যে কি অবস্থা তৈরি হতে পারে? ভয় পাওয়ার কথা না? আমি মনে মনে ভাবলাম, মুহাম্মদ বুঝলো কি করে? তার জবাব এসে গেল, মা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর, হায়, মুহাম্মদ তো আমার মনের কথা জেনে গেছে। মুহাম্মদ তো তানি কাহেন, মানে গণক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই অংশে হযরত ওমর যখন চিন্তা করলেন, মুহাম্মদ আমার মনের কথা জেনে গেছে, সুতরাং মুহাম্মদ গণক। সাথে সাথে এর পরের আয়াতে যা রয়েছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর চিন্তা করছেন এটা গণক নাকি মুহাম্মদ। আর রাসূল সাথে সাথে তেলাওয়াত করলেন, লা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, খুব কম মানুষই স্মরণ করে, আসলে এটা গণকের কথা নয়। আচ্ছা, এবার বলেন তো দেখি, ওমর চিন্তা করছে মুহাম্মদ গণক, আরে জবাব এসে গেল না, গণক না। এবার ওমরের অবস্থা কি হতে পারে? ওমর কি ওই জায়গায় আছে? এবার হযরত ওমর মনে মনে ভাবতেছে, কবিও নয়, গণকের বাণীও নয়, তাহলে এটা কি? সাথে সাথে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা বাণী। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর আর দাঁড়ায় নাই।
পরে আর যে কি ঘটনা ঘটবে হযরত ওমর সাথে সাথে ওখান থেকে চলে আসছে, কিন্তু হযরত ওমরের হৃদয়ের ব্যাটারি চার্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, চার্জ হয়ে গেছে। হযরত ওমর চলে আসছে, দৌড়ে আসছে। কিন্তু হযরত ওমর দৌড়ালে কি হবে? শয়তান তার পিছনে আছে না নাই? আরে বলেন আছে না নাই? আমি এখানে যতই কোরআনের কথা বলি, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তাফসীর তরজমা ভিন্ন রকম হবে, ঠিক না বেঠিক? হুজুর শুধু কোরআনের কথা বলে, কোরআনের দিকে আহ্বান করে, হুজুরের মুখ থেকে এসব আলোচনা কিসের যেন গন্ধ পাওয়া যায়। আসলে কিসের গন্ধ? এটা তাওহীদের গন্ধ, লৌহে মাহফুজের গন্ধ, আল্লাহর কিতাবের গন্ধ, ঠিক না বেঠিক? এই কোরআন যারা গ্রহণ করবে আল্লাহ বলেন তারা ঈমানদার। আরে কোরআন যারা গ্রহণ করবে তাদের ঈমান আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওমর যাচ্ছে, পিছনে শয়তান আরো শক্তি নিয়ে লাগছে ওমরের পিছনে। কে একজন ঘোষণা বাজিয়ে দিল, ওমর সুবর্ণ সুযোগ তোমার এসে গেছে। মক্কা নগরীতে তোমার থেকে বড় সন্ত্রাসী আর নাই, তোমার থেকে বড় শক্তিশালী পুরুষ আর নাই। সুতরাং আবু জাহেলের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, মুহাম্মদকে যে হত্যা করে কল্লা এনে দিতে পারবে তাকেও বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। 100 উট দেওয়া হবে, তাকে উট পুরস্কার দেওয়া হবে, আরো কত কি পুরস্কার দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা করছে। শয়তান তার কানের কাছে বলছে যে সুবর্ণ সুযোগ হারানো যাবে না। এতক্ষণ ওমরের ব্যাটারি চার্জ হয়েছিল, এখন শয়তান তার উপর গালেব হয়ে গেছে। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিলেন, নাঙা তলোয়ার, উলঙ্গ শমশের, খোলা তলোয়ার নিয়ে ওমর ছুটছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য। আসলে যত ঘটনা ঘটতেছে এগুলো ঘটাচ্ছেন কে? বলেন না কে? যত যাই হোক না কেন, যে যে পথেই থাকেন না কেন, আল্লাহ যদি আপনার ভাগ্যে হিদায়াত রাখে, হিদায়াত যদি থাকে, তাহলে আপনি যত মন খারাপ থাক, যত আপনি কট্টর হোক না কেন, মুহূর্তের মধ্যে আপনার হৃদয় পরিবর্তন করে আল্লাহ ইসলামের জন্য আপনাকে ওমর বানিয়ে দিতে পারে। হযরত ওমর ইবনে খাত্তাব মাথা কাটার জন্য যাচ্ছে। কার মাথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী কা ওমর কই যাও? কা মুহাম্মদ বড় বেড়ে গেছে। একটু আগে কিন্তু কোরআন শরীফ শুনছে, আজকে কা মুহাম্মদ বড় বেড়ে গেছে, মাথা কাটার জন্য যাই। সাহাবী বলছে মাথা কাটবা মুহাম্মাদের, তার আগে খবর দিয়ে দেই। কয় কি খবর? তোমার ঘরের মধ্যেই তো ইসলাম ঢুকে গেছে। সুবহানাল্লাহ, তোমার ঘরেই তো ইসলাম ঢুকে গেছে। কি কয়? হ্যাঁ, তোর ভগ্নিপতি বোন দুইজনই মুসলমান। কমসকে হাতা গুটাইয়া তলোয়ার কাঁধের উপর নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আগে দুইটারে শায়েস্তা করে আসে। ব্যবস্থা করার মালিক কে? ওদিকে নিচ্ছেন কে? আল্লাহ কাউকে হিদায়াত দিলে কোনো প্রক্রিয়া, কোনো মাধ্যমে, কোনো ভাবে দিয়ে দেন। হযরত ওমর দরজা নক করলেন, দরজা খোলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন ভগ্নিপতি দুজনকে কোরআনুল কারীমের প্রশিক্ষণ দিচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের আয়াত তাকরার হচ্ছিল। দরজা খোলো। কে? আমি ওমর। শুনে তাড়াতাড়ি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের এক কর্নারে লুকিয়েছেন। যেটা কোরআন তেলাওয়াত করছিলেন, কোন চামড়া অথবা কাঠের টুকরার উপরে পাথরের টুকরায় লেখা ছিল, ওইটা লুকিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছেন। হযরত ওমর ভিতরে ঢুকছে, ঢুকে কোন কথা নাই ভগ্নিপতিকে মায়ের আরম্ভ করছে। বোন আসছে ঠেকানোর জন্য, বোনকে মাইরা কপাল ফাটিয়ে দিচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বোনের কপালে রক্ত, বোন দেখে হাতে লাগছে, শরীরে লাগছে রক্ত দেখে বোন দীপ্ত কণ্ঠে ওমরের হাত চেপে ধরে বলছে, ভাই আমি তোমার বোন আর এটা ভগ্নিপতি, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আমাদেরকে মারতে মারতে রক্তাক্ত দূরের কথা,
আমাদেরকে যদি জমিন থেকে বিদায় করে দাও, মেরেও ফেলো, তারপরে আল্লাহিল আযীম এক মুহূর্তের জন্য ঈমান ইসলাম থেকে সরে যাব। ইসলাম কবুল করেছি তো করেছি, মেরে ফেলো, আর কি করবা? কলিজার টুকরা বোন তখন এমনটি করে বলছে, হযরত ওমরের হৃদয়ের সাথে সাথে গলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হৃদয়টা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। হযরত ওমর নরম হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলছে, বোন রে আমার, আমি যখন দরজায় দাঁড়ানো ছিলাম, ঘরের ভিতর থেকে গুনগুন একটা আওয়াজ, সুন্দর একটা আওয়াজ, সুন্দর একটা আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের থেকে বড় সুন্দর আওয়াজ পৃথিবীতে আর আছে? আরে বলেন, আছে নাকি? একটা তেলাওয়াত যতবার শুনেন ততই, সূরা ফাতিহা যতবার শুনি ততই এক এক কণ্ঠে এক এক রকম লাগে, ঠিক না বেটি? আমরা তেলাওয়াত করলে একরকম, মুয়াজ্জিন সাহেব করলে একরকম, ইমাম সাহেব করলে আর এক রকম, বাইতুল মুকাররমের খতিব আর এক রকম, সৌদি আরবের মানুষ একরকম, মরক্কোর মানুষ আর এক রকম। এভাবে পৃথিবীর নানান খণ্ডে তেলাওয়াত হচ্ছে। আজও পর্যন্ত কোনো মানুষ বলে নাই একই ফাতিহার তেলাওয়াত আর শুনতে ভালো লাগে না। এরকম কথা কি এই পৃথিবীর কোনো জমিন থেকে এই কথা উত্থিত হয়েছে? তার মানে হলো এটাই কোরআনুল কারীমের মুজিজা। যত তেলাওয়াত শুনবেন তত ভালো লাগবে, মানে আপনার ঈমানের ব্যাটারি চার্জ হতে থাকবে। আল্লাহু আকবার। ঈমান চার্জ হতে থাকবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বোনরে, আমি যখন ঘরের সামনে দাঁড়ালাম, দরজার সামনে যখন দাঁড়ালাম, কি গুনগুন আওয়াজ যেন কি শুনতে পেলাম। কয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়, এই কোরআন আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু দাও তো, কি শিখতেছিলে তোমরা, কি পড়তেছিলে, আমাকে একটু দাও। হযরত ওমরের বোন, ওনার নামও ফাতেমা, বলছে, ভাইরে, তোমার হাতে দেওয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। আগে গোসল করে আসো। সুবহানাল্লাহ। আগে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, দায়িত্বহীন কণ্ঠে। কারণ ঈমানের আলো এখন ভিতরে জ্বলে উঠছে, মারলেও সমস্যা। ঈমানদারদের তো এই কথা, কোরআনের জন্য জীবন দিব, কোনো সমস্যা নাই। ঈমানদারদের কোন রকম, মানে কি বলে, ঈমানদারদের পরাজয় নাই। ঈমানদার কখনো পরাস্ত হয় না। ঈমানদার কখনো পরাস্ত হয় না। ঈমানদার জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন হলেও লাভ, কোরআন বাস্তবায়ন না হয়ে কোরআনের সাথে থাকতে থাকতে জীবন দিতে পারলেও ঈমানদার মুফলিহুন, ঠিক না বেঠিক? এজন্য কোরআনের সাথে আমরা আসি না? নাই, সবাই নাই নাকি? কোরআনের সাথে আসি না? হযরত ওমরের বোন বলছে, ভাইরা, দেওয়া যাবে না, তোমার হাতে গোসল করো। হযরত ওমর গোসল করলেন, ওযু করলেন, কায়দা মতো যেভাবে করা যায়। এবার কোরআনুল কারীমের ওই অংশটা ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। এই অংশ তেলাওয়াত করে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ বলছে, ইজা তুলিয়াত আলাইহিম, যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে, অথবা তারা কেউ যদি তেলাওয়াত করে ঈমান বেড়ে যায়। তো হযরত ওমর তো তেলাওয়াত করেছেন, ঈমান একটু আগে সে দুর্বল হয়ে গেছে, এর আগে আল্লাহ রসুলের দোয়া তার কলিজায় আঘাত করেছে, এর পরে আল্লাহ রসুলের তেলাওয়াত তার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। ফাতেমাকে মারার পরে তার দীর্ঘতা দেখে হযরত ওমর দুর্বল হয়ে পড়েছে। এবার হযরত ওমরের হাতে কোরআন শরীফ তেলাওয়াত করে হযরত ওমর একদমই দুর্বল হয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দুর্বল, বলছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত সময় লুকানো ছিলেন, এখন বেরিয়ে আসছে, সাহস হয়েছে না? এসে কয়, ওমর, আমি নিয়ে যাচ্ছি তোমারে। আমার নিয়ে যাওয়া দরকার নাই, তুমি যাও। কোথায় আছে? কয়, সাফা পাহাড়ের পাশে, সাফা পাহাড়ের পাশে দারে আরকান, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিচ্ছে, ওখানে যাও। একটা দৌড় দিছে তলোয়ার নিয়ে। এবার বলেন তো দেখি, একটু আগে ওমরের ব্যাপারে দুর্বল সাহাবীরা, নতুন সাহাবীরা যা জানেন,
যে ওমর ইসলামের বিরুদ্ধে এক বিশাল শক্তি, হযরত ওমর মুহাম্মদের বিরুদ্ধে শক্তি। এই ওমর আসতেছে তলোয়ার নিয়ে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছে, মুহাম্মদ আপনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যান। কেন? ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে, আমরা তাকে প্রতিহত করতে পারবো কিনা, অনুমতি দেন প্রতিহত করি। হযরত আলী বলেন অনুমতি দেন, প্রতিহত করি। আর নয় আপনি অন্য কোথাও লুকান। আল্লাহ নবী বললেন খবরদার, তাকে আসতে দাও, আমার মন বলছে আমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ, আমার দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রাসূলের দরবারে হাজির। তলোয়ারটা জাম করে রাসূলের সামনে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছে, আল্লাহর রাসূল আর দেরি নয়, যেই কালেমার জন্য আপনি দাওয়াত দিচ্ছেন, যেই কালেমার জন্য আপনি মার খাচ্ছেন, আর নয় ওই কালেমার জন্য আপনাকে আর মার খেতে হবে না। আমি ওমর সিদ্ধান্ত নিয়েছি, আমি এখনই মুসলমান হয়ে যাব, আমাকে জলদি করে কালেমা তয়্যিবা পড়ায়া দেন। সুবহানাল্লাহ, মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার বলার যেটা সেটা হলো, এই কুরআনুল কারীম হযরত ওমরকে ইসলামের পথে নিয়ে আসলো। কুরআনুল কারীমের এই তেলাওয়াত তার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। এজন্য আল্লাহ বলছে, এই কোরআনুল কারীমের এত বড় ক্ষমতা, তুমি যদি তোমার ঘরে তেলাওয়াত করো, ঘরটা আলো দিয়ে ভরে যাবে। তুমি যদি সমাজে কোরআন তেলাওয়াত করো, এই সমাজটা ভরে যাবে। তুমি যদি নিজে তেলাওয়াত করো, ঈমানের আলোতে তোমার হৃদয়টা ভরপুর হয়ে যাবে। আমরা কিন্তু এই কোরআন তেলাওয়াত করি না। নামাজ পড়ি, বছরকে বছর নামাজ পড়তেছি, কিন্তু বছরকে বছর নামাজ পড়া মুসল্লিদের অনেককে জিজ্ঞাসা করে দেখেন, একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে দেখেনি। কি বলেন? আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? বলেন না ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। কোরআন শরীফ অনেকে পড়তে পারেন, কিন্তু অনেকে এসে আমাদের কাছে বলে যে হুজুর ছোটবেলায় শিখছিলাম ভুলে গেছি। তার মানে হলো ছোটবেলার পর থেকেই বড় বেলা পর্যন্ত আজও পর্যন্ত কোরআন শরীফ আর পড়া হয় নাই। ঠিক না বেঠিক? কোরআন শরীফ পড়া হয় না। আপনি কি জানেন, যে ব্যক্তি কোরআন শরীফকে পড়বে না, একদম এটাকে কোন রকম গুরুত্ব দিবে না, গুরুত্বহীন মনে করে জীবন পার করে দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে অন্ধ বানাবে। আমার কোরআনের সাথে তুমি অন্ধের নীতি অবলম্বন করেছো, আজকে তুই অন্ধ হয়ে ওঠ। এজন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা কোরআন শরীফ পারেন, প্রথমত তাদের কাছে বলা, প্রত্যেক দিন অন্তত একটা পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যে কোনো জায়গা থেকে। আপনি কি রাজি আছেন? যারা রাজি আছেন তারাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। একটা পৃষ্ঠা। কয়টা? একটা পৃষ্ঠা। কত বাসে বেরান না আপনারা? কথা বলেন। বাসে উঠেই মোবাইল দিয়ে চলছে সারাক্ষণ। আপনি বাসে ঘন্টাকে ঘন্টা চিটাগাং যান, সিলেট যান, ময়মনসিংহ যান, ফরিদপুর যান, ঢাকা থেকে বিভিন্ন জায়গা যান, একটু এক পৃষ্ঠা কোরআন শরীফ কোরআন মোবাইলের মধ্যে আছে না? মোবাইলের মধ্যে একটা পৃষ্ঠা বার করে একটু গুনগুন করে আস্তে আস্তে তেলাওয়াত করেন। আপনি প্রত্যেক দিন এক পৃষ্ঠা তেলাওয়াত করেন। এক পৃষ্ঠা তেলাওয়াত মানে 365 দিন। তাহলে 365 দিনের 65 বাদ দিয়ে অন্তত 300। কোরআন শরীফ হলো 600 পৃষ্ঠা, হেফজুল কোরআন শরীফ। তাহলে অন্তত পক্ষে 15 পারা হয়ে যাবে যদি ডেলি একটা পৃষ্ঠা পড়ে। 2 বছরে খতম হবে, মরার আগ পর্যন্ত একটা খতম তো দেন। রাজি আছেন কিনা? কারণ ইমান বাড়বে। ইমান বড় দুর্বল হয়ে গেছে। নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে বুনের সম্পদ মেরে খায়, নামাজও পড়ে আবার মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, খারাপ জিনিস ভালো জিনিসের সাথে মিশাইয়া বিক্রি করে, গীবত করে, শিকায়ত করে, মসজিদে বসে গীবত করে, পরনিন্দা করে। তার মানে হলো যে তার ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সখ্যতা নাই, রিলেশন নাই, যার কারণে সে অপরাধগুলো করতে পারছে। টুপিটা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, ইমানের কথা বলে, মুসাফাও ঠিক আছে, খাওয়ার পরে সুবহানাল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ইমান ঠিক না থাকার কারণে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আমি আল্লাহ শপথ করে বলছি, কুরআনুল কারীমের কাছে চলে যান, আপনি এই বিপদ থেকে, এই অপরাধ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। ইমানের ব্যাটারি চার্জ নাই, পারবো না ইনশাআল্লাহ।
রাগ করলেন নাকি? ইমানের ব্যাটারি চার্জ দিতে হবে, এটা আল্লাহ বলছে। কে বলছেন? আল্লাহ বলছেন জাদাতুম ঈমানা, ঈমান বাড়ায়া দেন। আল্লাহ আমাদেরকে আজকের এই কথাগুলো উপলব্ধি করবার তৌফিক দিয়ে দেন। আমিন। জোরে বলেন আমিন।